পেহেলগাঁওয়ে অন্যতম মাস্টার মাইন্ড তাকে নাকি নিকেশ করা সম্ভব হয়েছে। আর অপারেশন সিন্দুরের কথা বলছেন রাজনাথ সিং সংসদে দাঁড়িয়ে, সাহসিকতার কথা, ডেফিনেটলি স্যালুট ইন্ডিয়ান আর্মিকে। কিন্তু এটা নিয়েও রাজনীতি হচ্ছে। ऑपरेशन सिंदूर को अंजाम देने से पहले हमारी सेनाओं ने हर पहलू का बहुत ही गहराई के साथ अध्ययन किया। वादियों और उनके ठिकानों को अधिकतम नुकसान पहुंचे और जिसमें पाकिस्तान के आम नागरिक को कोई क्षति न होने पाए, इस बात की भी हम लोगों ने चिंता की। द्वारा की गई वेल कोऑर्डिनेटेड स्ट्राइक्स ने 9 टेररिस्ट इंफ्रास्ट्रक्चर टारगेट्स को प्रिसीजन के साथ, सटीकता के साथ हिट किया। अधिक आतंकवादी, उनके ट्रेनर, उनके प्रशिक्षक, उनके हैंडलर लश्कर-ए तोयबा और हिजबुल मुजाहिदीन जैसे आतंकवादी संगठनों से संबंधित थे। आतंकी संगठन हैं जिन्होंने पाकिस्तान की सेना और ISI का जिन्हें खुला समर्थन प्राप्त। पहलगाम में जो घटना हुआ वहाँ पे पुलिस सेंटर के अंडर है, आपका BSF सेंटर के अंडर है, ठीक है। जम्मू एंड कश्मीर का स्टेटहुड अभी तक लौटा नहीं है, तो पुलिस भी केंद्र के पास है और BSF भी केंद्र के पास है। तो क्या कर लिया, 4 जो आतंकवादी पाकिस्तान होते हुए पहलगाम में आया, पहलगाम कोई पाकिस्तान से सटा हुआ 5 किलोमीटर के अंदर नहीं है, वो बॉर्डर से 100 किलोमीटर दूर है। कैसे आया और कैसे वापस गए, बड़े बड़े बंदूकों के साथ। शर्म आनी चाहिए। ये बंगाल की बात नहीं है, हर जगह हो रहा है। जम्मू एंड कश्मीर कहाँ है और बंगाल कहाँ है, देखो। पाकिस्तान से आतंकवादी घुस रहे और मार के वापस जा रहे हैं। हमें पता नहीं है कि वो कहाँ है, वो किस जगह पे, किस कोने में, कहाँ पे, ज़मीन में या आसमान में छुपे हुए हैं या हवा में मिल गए, किसी को पता नहीं। और 3 महीने से ज़्यादा हो गया। किसका फेलियर है? सेंट्रल गवर्नमेंट का है। तो पहले आप इस्तीफा दो, फिर ये सवाल की उंगली उठाओ। আজকে রাজনাথ সিং যে বক্তব্য রেখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নগুলো যদিও সকালে ছিল, যাই হোক, রাজনাথ সিং যে বক্তব্য রেখেছেন তাতে কি কিছু প্রশ্নের উত্তর পাওয়া গেল? প্রসেনজিৎদার কাছে যাই। প্রসেনজিৎদা, এই পেহেলগাঁওয়ের পরে অনেক প্রশ্ন উঠেছে। 5টি প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় এক্স হ্যান্ডেলে দিয়েছিলেন এবং এই অধিবেশনে অনেক কথা হয়তো হয়েছেও আজকে অনেক কথা অপারেশন সিন্দুর নিয়ে। এখনো কি আপনাদের মানে প্রশ্ন রয়ে গেছে এই আজকের এই সেশনের পরেও? দেখুন, প্রশ্ন তো থাকবেই, কারণ একটা ঘটনা ঘটেছে আজকে 3 মাস পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তো সুতরাং তারা বাইরে থেকে এলো, তারা ঘটনা ঘটিয়ে গেল, আমাদের গোয়েন্দারা কোথায় ছিল? এর প্রশ্নের উত্তর তো কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। তার কারণ তারা, আমরা যেটুকু জেনেছি যে তার কদিন আগে থাকতে পেহেলগাঁও থেকে সেনাবাহিনী তুলে নেওয়া হয়েছিল। কিন্তু কেন তুলে নেওয়া হয়েছিল তার উত্তর তো পার্লামেন্টে দিতে হবে। প্রধানমন্ত্রী ভারতবর্ষের পার্লামেন্ট চলাকালীন ভারতবর্ষ থেকে বাইরে সফর করতে যাবে, এটা হয় না। তাকে থেকে সংসদে উত্তর দিতে হবে। অভিষেক ব্যানার্জি যে প্রশ্নগুলো করেছে তার উত্তর দিতে হবে। কেন উত্তর না দিয়ে পালিয়ে বেড়াচ্ছে? অভিষেক ব্যানার্জির প্রশ্নে যদি ভুল থাকে তার উত্তর দিক, নিশ্চয়ই প্রশ্ন ঠিক ছিল, তাই উত্তর দিতে পারছে না কেন্দ্রীয় সরকার। আজকে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে মিথ্যা কথা বলছে। আজকে তারা অপারেশন সিন্দুর করেছে, সমর্থন জানিয়েছি, স্যালুট জানিয়েছি আমরা ভারতবর্ষের সৈনিকদের, আমরা তাদেরও সমর্থন করেছি, আমাদের দলও সমর্থন করেছে। দল সবসময় দেশের পক্ষে, দেশের বিরুদ্ধে দল নেই। দেশ যা করবে ভারতবর্ষের জন্য করবে। ভারতবর্ষকে সমর্থন করার দায়িত্ব সমস্ত রাজনৈতিক দলের। তৃণমূল কংগ্রেস দায়িত্ব পালন করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি দুহাত তুলে বলেছেন আমরা সমর্থন করছি। কিন্তু তারপরেও 3 মাসের মধ্যে যে প্রশ্নগুলো অভিষেক ব্যানার্জি করেছে, সেই প্রশ্নগুলোর উত্তর কেন আমরা পাচ্ছি না? কেন পালিয়ে বেড়াচ্ছে প্রধানমন্ত্রী? ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার কি দায়িত্ব কিছু নেই? তিনি পালিয়ে বেড়াবেন কেন? পার্লামেন্ট চলাকালীন তিনি বাইরে সফরে গেলেন কেন? কারণ পার্লামেন্টে তাকে উত্তর দিতে হবে। এইসব ভাওতা দিয়ে লাভ কি? বড় বড় কথা বলবো আর এই সব নিয়ে কথা বলবো না, দেশের সুরক্ষা নিয়ে কথা বলবো না, দেশের সীমান্ত নিয়ে কথা বলবো না, এটা তো হতে পারে না। কারণ আমরা তো পার্লামেন্টের কাছেই জানবো, পার্লামেন্টেই তো আমাদের সর্বোচ্চ আদালত, সেখানেই তো আমরা জানবো।
তো সেখানে প্রশ্নের উত্তর পাবো না, সেখানে আমরা জানতে পারবো না কি হলো, কারণ প্রধানমন্ত্রী নেই, কেউ উত্তর দেবে না, কালকে পার্লামেন্ট বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই ধরনের জিনিস তো হতে পারে না। বিরোধীদের প্রশ্ন আজকে তো দাদা বলা হচ্ছে যে অপারেশন মহাদেব যেটা ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে চালানো হয়েছে, সেখানে পেহেলগাঁওয়ের অন্যতম মাস্টার মাইন্ড তাদের মৃত্যু হয়েছে, নিহত হয়েছে, তারা নিকেশ করা সম্ভব হয়েছে। এটা তো ভারতীয় সেনার একটা বড় সাফল্য। না না, সে তো ভারতীয় সেনার সাফল্যকে আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা নিশ্চয়ই বলছি ভারতীয় সেনা যথেষ্ট যোগ্য এবং যথেষ্ট সক্ষম। ভারতীয় সেনা নিয়ে আমরা কথা বলছি না, আমরা ভারতের সরকার নিয়ে কথা বলছি, যে সরকারের যে দায়িত্ব সেটা সরকার কেন পালন করছে না। সেনাবাহিনী তো তার দায়িত্ব সবসময় পালন করছে, কিন্তু ভারতীয় সরকার কেন পালন করছে না? কেন অপারেশন সিঁদুর চলতে চলতে হট করে বন্ধ করে দিল? কার কথায় বন্ধ করে দিল? কেন বন্ধ করে দিল? তার ব্যাখ্যা আজ অব্দি কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু দিলেন না। এটা উত্তর খোঁজার চেষ্টা করবো। আমি একটু বিরত করি আপনাকে মনিদার কাছ থেকে, কিন্তু একটা ব্রেক নেব। ফিরে এলাম বিরতির পর। আগামীকাল রাজ্যসভাতেও এই অপারেশন সিঁদুর বা এর সাফল্য ইত্যাদি নিয়ে কথা হবে, এবং সেই আলোচনায় লোকসভায় রাহুল গান্ধী থাকবেন। লোকসভা রাজ্যসভা দুটোতে আলোচনা চলবে এবং রাহুল গান্ধীর থাকার একটা সম্ভাবনা আছে। কেতান রয়েছেন। কেতান, মানে আমি হয়তো এখন থেকে তোমরা রিভিল করবে না বিষয়টা, যে তোমাদের স্ট্যান্ড পয়েন্ট এক্ষেত্রে বা তোমরা কি কোন জায়গা থেকে আক্রমণে যেতে চাইছো, কিন্তু যেটা প্রসেনজিৎদা বলছেন তোমরা সহমত আশা করি তার সাথে। না, ব্যাপারটা হচ্ছে যে পাকিস্তান আমাদের দেশে ঢুকে পেহেলগামে আমাদের যারা ট্যুরিস্টরা ছিল তাদেরকে নির্মমভাবে তাদের হত্যা করলো, এবং হত্যার মধ্যে দিয়ে আর একটা বার্তাও বা একটা চক্রান্তও ছিল যে দেশে যাতে ওই জাতি দাঙ্গা বা ধর্মের নামে একটা দাঙ্গা হবে বা সেরকম একটা ছিল। এবার সেটা তো আমাদের সরকারের বা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা ছিল, সেটা নিয়েও প্রশ্ন হয়েছে। তখন আমাদের রাহুল গান্ধী বিদেশ থেকে এসছেন, উনি সরকারের কাছে, মানে প্রথমে আমরা সবাই সেনাকে, আমাদের পার্টি থেকে বলা হয়েছে যে না, সরকার বা সেনা যা স্টেপ নেবে পাকিস্তানকে মানে জবাব দেওয়ার জন্য, আমরা কিন্তু আমাদের সেনাবাহিনীর পাশে রয়েছি, সরকারের পাশে রয়েছে, একদম নিঃস্বার্থ সমর্থন একেবারে। ঠিক আছে, খুব সুন্দর। তারপরে একটা বলা হলো যে সরকার একটা অল পার্টি মিটিং ডাকুন, আমাদের কংগ্রেস পার্টি থেকেই বলা হয়েছিল। অল পার্টি মিটিং তো হলো, কিন্তু কী দেখা গেলো যে সেখানে দেশের যিনি মানে প্রধান, যাকে বলা হয় যে দেশ নাকি আজকে ভারত সরকার না মোদী সরকার, সেই নরেন্দ্র মোদী ওই অল পার্টি মিটিংকে প্রাধান্য না দিয়ে তিনি বিহারে ভোট প্রচারে ব্যস্ত। এতে বোঝা যায় না সিরিয়াসনেস। আর ঠিক একই আজকে দেখুন পার্লামেন্টে ন্যাশনাল সিকিউরিটি নিয়ে এত বড় একটা আমাদের বাহিনীর যে এত বড় একটা অপারেশন করলো তা নিয়ে আলোচনা হচ্ছে এতদিন বলার পর, সেখানেও কিন্তু নীরব মোদী আবার বিদেশে, সেখানেও মোদির মুখে একটা কথা শোনা যাচ্ছে না। মানে মোদিজির কত প্রিভিলেজ আছে দেখবেন, যে একটা রেল উদ্বোধন করবেন মোদিজি, একটা রেলের টিকিটের ওপর ছবি থাকবে মোদিজির, রেলে অ্যানাউন্সমেন্ট হবে সেখানে আওয়াজ থাকবে মোদিজির, কিন্তু রেল অ্যাক্সিডেন্ট হলে তবে রেলমন্ত্রীকে সেখানে দেওয়া হবে। ঠিক একইভাবে ট্যাঙ্কের ওপর ছবি, আর্মির ইউনিফর্ম পরে ছবি দেবেন মোদিজি, ভাই পোস্টারে ব্যানারে অপারেশন সিন্দুর এমন মনে হবে যে মোদিজি করে দিয়েছেন। আর আজকে এতদিন পর উত্তর কোনো পাওয়া যায়নি সরকারের কাছ থেকে। ট্রাম্প 25 বার বলে দিয়েছে যে আমরা মধ্যস্থতা করেছি। ওই ইন্ডিয়া ট্রাম্প, হু ইজ ট্রাম্প, যে আমাদের কমন সেন্স নিয়ে বলছে যে ডেফিনেটলি আমি কেতানের সঙ্গে এখানে একমত যে এই প্রশ্নগুলোর উত্তর হয়তো এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে খানিকটা হলো বিড়ম্বনায় ফেলছে, বা ফেলছে কি মনিদা? যদি কেউ বলে যে চিলে কান নিয়ে গেছে, তা আমরা চিল বা আকাশের দিকে বুদ্ধিমান লোকেরা দেখে না, কানটা আগে দেখে নেয়। মানে মোদি আছেন সিন্দুর কিন্তু নিয়ে দেখা কথা যাচ্ছে হচ্ছে, কংগ্রেস আজকে পার্লামেন্টে অপারেশন সিন্দুর নিয়ে কোনো প্রশ্ন নেই, এদিক ওদিক সারা দুনিয়ার প্রশ্ন তৈরি করে গেছে। কয়েকটা বিষয় প্রসেনজিৎ বাবুর কাছে মনে হয় আজকে দেবারতী যে প্রশ্নটা করেছিল অপারেশন সিন্দুর নিয়ে, ওটা মনে হয় সিলেবাসের বাইরে হয়ে গিয়েছিল। আপনার হয়তো আপডেটেড নয় যে অভিষেক ব্যানার্জি যখন বাইরে গেল অপারেশন সিন্দুরের কথা বলতে, বিভিন্ন দেশে পাঠানো হয়েছিল আমাদের এমপিদের, তখন উনি কি বলেছিলেন? তখন কি এই প্রশ্নগুলোই ওখানে গিয়ে করেছিলেন, না সরকার যেগুলো বলে দিয়েছিল সেগুলো বলেছিলেন, যেটা সব এমপিরাই করেছে? তো সুতরাং সেখান থেকে উত্তর পেয়ে যেতেন।